সি বিচের সামনেই আছি। আমি আর সৈকত যাচ্ছি পুরী। জয় জগন্নাথ। কলকাতা থেকে মধ্যবিত্ত সাধ্যের মধ্যে 2 রাত 3 দিনের পুরী ভ্রমণ। পুরী শুধু একটা ভ্রমণ স্থানই নয়, এটি হলো ভ্রমণ প্রিয় বাঙালির যেন একটা দ্বিতীয় বাড়ি। বছরের পর বছর আমরা বারবার ফিরে যাই এই শহরের এই সুন্দর নীল সমুদ্র আর জগন্নাথ প্রভুর টানে। কিন্তু শীতকাল এলেই পুরীতে শুরু হয় পিক সিজন, তার সঙ্গে বেড়ে যায় সমস্ত খরচও। তাই আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো কিভাবে তোমরা এই পিক সিজন চলাকালীনও সঠিক পরিকল্পনায় কম খরচে পুরী ভ্রমণ করতে পারবে। তাহলে চলো শুরু করা যাক আজকের এই ভিডিও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো আমার থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আজকের ভিডিওটা কি হতে চলেছে। তো হ্যাঁ, আমি আর সৈকত যাচ্ছি পুরী। আমার খুবই পছন্দের একটা জায়গা, যেখানে আমি অনেকবার গেছি, সৈকত ফার্স্ট টাইম যাচ্ছে। তো আমরা পুরীতে যাচ্ছি, আর এই ভিডিওটা হতে চলেছে তোমাদের জন্য ভীষণ ইন্টারেস্টিং, কারণ এখানে আমি সব রকমের ডিটেলস দেবো, যে আমরা কিভাবে যাচ্ছি, কোথায় কোথায় যাচ্ছি, এ টু জেড আমরা ডিটেলসটা দিচ্ছি। তো এখন আমরা বাড়ি থেকে বেরোবো। তো আমাদের 8:30টার দিকে ট্রেন আছে শালিমার থেকে। তো চলো, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে স্টেশনে পৌঁছানোর পর আমরা ট্রেনে উঠছি। চলো। তো আমাদের ক্যাব চলে এসছে, সৈকত গাড়িতে লাগেজগুলো ঢোকাচ্ছে। যাবো এখন। তো দাদা এখন গাড়ি স্টার্ট করে দিয়েছে আর আমরা এখন লেক টাউন ক্রস করছি। এখন আমরা শালিমারে পৌঁছে গেছি। এখন বাজে 8টা। তো আমাদের ট্রেনটা এখন আর 8 ঘন্টা বাকি আছে। এই যে সৈকত, আমি ফার্স্ট টাইমই আসছি শালিমারে। তো এখন স্টেশনের কাছে চলে এসেছি, ট্রেন দাঁড়িয়ে আছে, এই ট্রেনে করেই আমরা যাব। আর সৈকত ট্রেনে উঠে পড়েছে, তোমাদেরকে ট্রেনটা আমি দেখিয়ে দিচ্ছি। বাইরে থেকে একবার দেখিয়ে দিই স্টেশনটা। এই যে 8টা 17 বাজে, আমাদের 8টা 35-এ ট্রেনটা ছাড়বে। ভেতর থেকে তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি ট্রেনটা। এই যে আমাদের 17 নম্বর সৈকতের, আর 20 নম্বর আমার। নিচে সিটই পেয়েছি, ভালো হয়েছে, ওপর থেকে আর এ করতে হবে না। আর এই যে আমি। তো রাত 9:30টার বেশি বাজে আর এখন আমরা ডিনার করে নিচ্ছি। তো বাড়ি থেকেই মানে আমার শাশুড়ি মা মানে মামনি পাঠিয়েছে, মানে বানিয়ে দিয়েছে আমাদেরকে পরোটা, আলুর দম, আলু ভাজা আর বেগুন ভাজা খেয়ে নিয়েছে ও। তো খেয়ে নিচ্ছি, কারণ তাড়াতাড়ি আমাদের ঘুমাতে হবে, ঘুমিয়ে সকাল সকাল কালকে উঠতে হবে অনেক ভোরে, যার জন্য আমরা লেট করলাম না, খাওয়াটা কমপ্লিট করে নিচ্ছি। এখন আমরা শোবো। আর আমাদের ট্রেন থেকে কি কি দিয়েছিল তোমাদেরকে জানাই। পিলো দিয়েছিল, এই যে পিলো, আর তার সাথে এরকম চাদর দুটো দিয়েছে। একটা এরকম আমরা বেড কভারের মতো করে হচ্ছে কি পাতবো, তারপরে একটা এই যে এটা গায়ে দেবো, তারপর একটা কম্বল। কিছু কিছু ট্রেনে থাকে যে জলটা দেয়, কিন্তু আমাদের এই ট্রেনে কোনো রকমের জল দেয়নি, যার জন্য জলের বোতলটা আমরাই কিনেছিলাম। তো এখন শোয়ার জন্য আমাদের বেড রেডি, ঘুমাবো, আবার সকালে তোমাদের সাথে দেখা হচ্ছে ভিডিও। তো এখন বাজে 6টা 8, আর এখন আমরা পৌঁছে গেছি পুরীতে। ওয়েলকাম টু পুরী। জয় জগন্নাথ। তো তোমাদেরকে দেখাচ্ছি, আমরা এবার হোটেলের দিকে যাচ্ছি। তো কোন হোটেলে উঠবো সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, চলো। আমাদের ট্রেনটা লেট ছিল প্রায় 1 ঘন্টার বেশি। এখন আমরা গাড়ি ধরবো, গাড়ি ধরে এখন হোটেলের খোঁজে বেরোবো। আর ফার্স্টে আমরা যাব সর্বদার যে ব্রিজটা, সেটা তার সামনেই আমরা হোটেলটা খোঁজার চেষ্টা করছি। তো চলো কিভাবে যাই দেখা যাক, চলো। স্টেশন থেকে বেরিয়ে অনেক রকমের অটো টোটোর অপশন ছিল, কিন্তু আমরা উঠেছি টোটোতে। আর ফার্স্টে আমাদের রেট বলা হয়েছিল 200, সেটা বার্গেনিং করে আমরা 140-এ রাজি হয়ে টোটোতে করে যাচ্ছি হোটেল খুঁজতে। তো এই যে দেখো, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন বাজে 6টা 20, ভীষণ ঠান্ডা। আজকের ডেট হলো 17ই জানুয়ারি, আর কুয়াশা দেখতে পাচ্ছ। 6টা মানে প্রায় 6:30 বাজতে যায়, তাতে এরকম, আর খুব ঠান্ডা লাগছে। স্টেশন থেকে 5 মিনিটের রাস্তা আসার পর দেখো বিচ সাইডে আমরা চলে এসেছি। সামনে এগুলো দেখতে পাচ্ছ, এইগুলো দোকানপাট, যেটা পরে খুলবে, এখন যেহেতু ভোর। তো এখন দেখো সি বিচের সামনেই আছি, আর তার সাথে আমার সাথে সূর্য মামা।
আর এইদিকে দেখো কত সুন্দর লাগছে, এটা এত সুন্দর লাগছে যে এটা ছেড়ে আমি আগে হোটেল খুঁজতে যেতে পারলাম না। এটা অনেক রকমেরই হোটেল তোমরা দেখতে পারবে, তোমাদেরকে আগে কথা বলে দেখতে হবে যে তোমাদের অ্যামাউন্টের মধ্যে কোনটা পোষাচ্ছে। আমরা ঠিক স্বর্গদ্বারের পাশ থেকে যাচ্ছি, এটা একটা শ্মশান। আমাদেরকে আমাদের যে হোটেলটা ওর লোকেশনটা পুরোপুরি বোঝাচ্ছি। ওই সাইড দিয়ে আমরা এসেছিলাম, এসে এই যে একটা মূর্তি দেখতে পাবো, স্ট্যাচু, তার পাশে যে রাস্তাটা, এই রাস্তা ধরে যাব। কিছুটা যাওয়ার পর নারায়ণ বলে একটা মিষ্টির দোকান আছে, খাজার দোকান আছে, তার ঠিক এই পাশটা থেকে এই ধারে চলে যাবো। ঠিক আছে, এই ধারে একটা রাস্তা গেছে, এখানে না এই পার্কটার দিকে চলে যাবো, গিয়ে সোজা যাবো। যে পুরি সুইটস আছে আর গঙ্গুরামসের একটা সুইটসের দোকান আছে। ঠিক আছে, সুইটসের দোকানের ঠিক সামনেটা করে দেখতে পাচ্ছ ভারত সেবাশ্রম যে থাকার জায়গাটা, ওটা থেকে সামান্য একটু আগিয়ে আমাদের হোটেলটা। এই যে এটা হলো ভারত সেবাশ্রম, ভারত সেবাশ্রম যে সংঘটা, তার ঠিক সামনেটা করে ওইখানটায় আমাদের হোটেলটা। আমি কাছাকাছি গিয়ে তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি। দেখতে হয়তো লাগছে অনেক দূর, বাট না, ভিডিওয়ে যতটুকু পেরেছি আমাদের বোঝানোর চেষ্টা করেছি। এই যে চলে এসেছে আমাদের হোটেলটা। ঠিক আছে, বাইরে থেকে তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি। বাইরে যতটা সুন্দর তার থেকে ভেতরটা আমার বেশি ভালো লেগেছে। যে বিদেশ ঘর, ঠিক আছে। তো আমরা যেই হোটেলে স্টে করছি সেই হোটেলটা তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি। হোটেলের নাম হলো বিদেশ ঘর ইন। আমি ভেতর থেকে তোমাদেরকে ভিউটা দেখিয়ে দিচ্ছি। ভেতরের অ্যাম্বিয়েন্সটা খুব ভালো লাগলো, এখানে সাইডে লাইটস আছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। সৈকত রিসেপশনে কথা বলছে, এইটা করলো আগে লাগেজ দেখতে উঠছি। তো তোমাদেরকে আমি রুমটা ভালো করে দেখিয়ে দিচ্ছি। আর এই হোটেলটা হয়তো একটু ভেতরের দিকে, মানে একদম সির পাশে পাইনি, সেগুলো ভীষণ এক্সপেন্সিভ ছিল, 4,000 5,000-এর কমে কোনোটাই পাচ্ছিলাম না। আর আমরা 2 দিন বা 3 দিন থাকছি, অত টাকা আমি হোটেলে ইনভেস্ট করতে চাইছি না। তার জন্য এটা খুবই রিজনেবলের মধ্যে একটা হোটেল পেয়ে গেছি। আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর, খুব হাই ফাই বলবো না, খুব লো বলবো না, মিডিয়ামের মধ্যে, খুবই পছন্দ হচ্ছে। তোমাদেরকেও শেয়ার করছি, দেখো। তো আমাদের ফার্স্ট ফ্লোরে হোটেলের যে রুমটা, আমাদের ফার্স্ট ফ্লোরে এই যে 107 নম্বর রুমটা ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। রুমটার ভিউটা দেখো, এই যে এখানটা হচ্ছে কি বেডটা আছে, আর এই যে ব্ল্যাঙ্কেট, পিলো আছে 3টে, লাইটস ভালো করে তোমাদেরকে দেখাই। ওইটা বাথরুমে ঢুকিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে টিভি দিয়েছে, এখানে হচ্ছে কি টেবিল আছে, চেয়ার আছে, এক্সট্রা একটা টেবিল আছে যাতে মিররের সামনে বসে যদি আমি সাজগোজটা করি। পরিষ্কার একটা মিরর আছে, তোমরা দেখতেই পাচ্ছ। রুমটা কিন্তু খুব ক্লিন, মানে ভীষণ সুন্দর। প্লাস হচ্ছে কি এসি আছে। আর এই রুমের রেন্টটা হলো 1200 টাকা, মাত্র 1200 টাকায় আমরা এত কিছু ফেসিলিটি পেয়েছি। তার থেকেও আরেকটা বড় কথা, এই শীতের সময় ওয়াশরুমে আমরা গিজারটাও পাচ্ছি। ঠিক আছে, এই যে গিজার পাচ্ছি। আর এই যে বাথরুমটা তোমাদের ভালো করে দেখাচ্ছি, মিরর আছে, আর বাথরুমের ভেতরে বেসিন আছে। এই যে মানে এই বাজেটে, যেহেতু সিজন চলছে এখন, এই ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত পুরো সিজন চলে, সেই সিজনের মধ্যে এত কম বাজেটের মধ্যে পাওয়াটা কিন্তু খুব একটা সুবিধার, মানে হুট করে কেউ পায় না। তো সব জায়গায় আমরা অনেকগুলো হোটেল দেখার পরে এটা অনেকটা কমে পেয়েছি। তো কেমন লাগলো সবাই বলো। আর হোটেলটা যদি তোমরা এই বাজেটের মধ্যে নিতে চাও, এই হোটেলের সাথে কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে, হোটেলে আমাদের লাগেজগুলো রাখার পর আমরা পুরীর যে মেন অ্যাট্রাকটিভ যেই জায়গাটা সেটা হলো সি বিচ, সেটাই আমরা একটু ঘুরে আসলাম। এখন স্নান করতে যাচ্ছি না, জাস্ট ঘুরে দেখতে যাচ্ছি। মানে এসছি আর বিচের সাইডে যাব না তা কি হয়, ফার্স্টে তো ওখানেই যেতে হবে। বিচের সাইডে আসার পরে দেখতে পেলাম কত উট এখানে দাঁড়িয়ে আছে। শুধুমাত্র উট না, মানুষজন এত এনজয় করছে বিচ সাইডের যে এই ঢেউগুলো, এইগুলোকে সত্যি এতদিন ধরে ভীষণ মিস করছিলাম। তার সাথে সাথে বোটও যাচ্ছে দেখো। একটু বিচ সাইড ঘুরে আমরা আবার হোটেলের দিকে গেলাম। হোটেল থেকে বেরিয়ে এখন আমরা দেখছি কোথায় কি পাওয়া যায় ব্রেকফাস্টের জন্য, কি খাওয়া যায়। তো ঘুরে ঘুরে দেখবো, যেটা ভালো মনে হবে সেটাই খাবো। দেখা যাক কি পাওয়া যায়। তো ব্রেকফাস্টের জন্য আমরা এসে গেছি এখন পুরি সুইটস বলে একটা দোকান আছে, যেখানে মিষ্টির দোকান। আর এখানটায় লুচি ভাজছে, আমরা খাবো 4 পিস 30 টাকা বলছে। কারণ আমাদের এখন ব্রেকফাস্ট করতে করতে লেট হয়ে গেছে বলে খুব বেশি খাবো না, 1 প্লেট আগে নিয়ে দেখি টেস্টটা কেমন, তারপরে আমরা যদি পছন্দ হয় বা আরো যদি খেতে ইচ্ছা হয় তখন নিয়ে নেবো। তো এই যে লুচি আর ঘুগনি 1 প্লেটই নিয়েছি, আগে খেয়ে দেখি কেমন লাগছে। সৈকত, এটা তোমার খেয়ে কেমন লাগছে, টেস্টটা কেমন লেগেছে? মোটামুটি, আমারও মোটামুটি লেগেছে, খুব খুব সুন্দর না, আহামরি অতটাও সুন্দর খেতে না।
তো ব্রেকফাস্টের পর এখন আমি আর সৈকত আবার চলে এসেছিলাম নিজেদের রুমে এবং চৌটুলগুলো বেঁধে নিয়ে আমরা যাচ্ছি সমুদ্রে স্নান করতে। ঠিক আছে, খুব বেশি স্নান করবো না, হালকা স্নান করে চলে আসবো। এটা তো প্ল্যান করেছে, জানি না কী হবে। চলো দেখা যাক। সাইডে কিরকম ভিড় দেখতে পাচ্ছি না, তাও আমরা একটু লেট করেই এসেছি। মানে আমরা এসেছি 2:30টার দিকে, তাতেই এত ভিড়। সকালে আরো একটু বেশি ভিড় ছিল। তো আমরা স্নান ফান করে সমুদ্র থেকে হোটেলে চলে এসেছিলাম। ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারিনি, যে আমাদের স্নান করার ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ ফোনটা ভিজে যেত। তো আসার পরে আমরা হোটেলে এসে ভালোভাবে স্নান টান করে এখন ফ্রেশ হয়ে এখন বেরিয়েছি আমাদের হচ্ছে কি লাঞ্চ করার জন্য হোটেল খুঁজতে। ঠিক আছে, যেহেতু কালকে পুজো দেবো তাই পুরোপুরি নিরামিষই খাবো। অনেকক্ষণ ভেজ রেস্টুরেন্ট খোঁজার পর এটা পাওয়া গেল, মাতৃপ্রসাদ রেস্টুরেন্ট, যেখানে অনিয়ন এবং গার্লিক ছাড়া, দেখতেই পাচ্ছ পেঁয়াজ রসুন ছাড়া রেস্টুরেন্টটা। কারণ আমরা যেহেতু পুজো দেবো বলে পিওর নিরামিষটা চাইছি, যাতে পুজোটা ভালোভাবে দিতে পারি। তো খুঁজে পাচ্ছিলাম না, এই যে পেলাম, দেখো যতজনই খাচ্ছে পিওর নিরামিষ, এখানে কোনো আমিষের ব্যাপারই নেই। ঠিক আছে, দেখা যাক খাওয়ার কোয়ালিটি কেমন, সেটা রিভিউ তোমাদেরকে পরে দিচ্ছি। আমাদের খাবার থালি চলে এসেছে, নিরামিষ থালি, যেখানে কি কি দিচ্ছে আমি তোমাদেরকে বলেছি। ভাত দিচ্ছে, এতটা ভাত আমি খেতে পারবো না, ডাল, আলু ভাজা, মিক্স তরকারি আর চাটনি। তো আমরা খেয়ে দিয়ে বেরোলাম। খাবার মোটামুটি ভালোই লেগেছে, আর সত্যি কথা বলতে এত খিদে পাচ্ছিল যার জন্য প্রত্যেকটা খাবারই আমাদের অমৃত লেগেছে। খারাপ ছিল না, টেস্ট ভালোই ছিল। আর ওখানটায় আমরা এক্সট্রা হচ্ছে কি তরকারি চেয়েছিলাম, সেটা দিয়েছিল। এক্সট্রা ভাতও তোমরা চাইলে সেটা নিতে পারো, কিন্তু এত কোয়ান্টিটি আমাদের দিয়েছিল যে ভাতের প্রয়োজন হয়নি। আর যারা রুটি খেতে চাও, রুটিও ওখানে অ্যাভেলেবেল ছিল। খাবার বেশ খারাপ ছিল না, ভালো ছিল। এখন আমরা হোটেলের দিকে যাচ্ছি, খেয়ে দিয়ে হোটেলের দিকে ঘুম টুম দেবো, তারপর আবার বেরোবো। একটু রেস্ট নিয়ে আমরা আমি আর সৈকত বেরোলাম। এখন বাজে 8:10। আমরা একটু বিচের সাইডে যাব, রাতের ভিউটা দেখব, আর পাশাপাশি একটু আমরা মার্কেটটাও ঘুরবো। ভালো করে সকালবেলা ঘোরা হয়নি, তো ঘুম টুম দিয়ে রেস্ট নিয়ে আমরা বেরিয়েছি, তাই একটু লেট করে বেরোচ্ছি। তাই চলো, এই যে সৈকত। তো আমরা এখন বিচের সাইডে এসেছি, আর এখানে যত দোকানপাট ছিল সব ওপেন হয়ে গেছে, বিচ সাইডে যেই সব দোকানগুলো। আর ভীষণ ভিড়, ক্রাউড ভীষণ, রাস্তা থেকে বিচ সাইড পর্যন্ত পুরো ভিড়, যেটা সকাল থেকে দেখতে পাইনি। দেখো এখানে কত রকমের দোকান, তোমাদেরকে দেখাচ্ছি। প্রচুর দোকান, শাখা, তারপর শাক, এইসব জিনিসের দোকান আছে। তারপর একটা জায়গায় আছে সব ফ্রাই করা জিনিসপত্র, তারপর খেলনা, জামা কাপড়, দেখতে পাচ্ছ জামা কাপড় লোকজন কিনছেও। বিচের সাইডে চলে এসেছি, দেখো কত রকমের দোকানপাট বসেছে। উটগুলো এখন আছে, অনেকে উটে চড়ছে এখন। আর প্রত্যেকটা দোকানে দেখো কালারফুল ছাতা দিয়ে ঘেরা। ছাতাগুলো সব দেখছো, সবই কিন্তু দোকানপাট। তো এই দাদাটার কাছ থেকে আমি সমোসা নিলাম, যেটাতে 6 পিস থাকবে, 30 টাকা। আর এখানে যে অনেকগুলো হচ্ছে কি জায়গা দেখছো, এখানে কিন্তু সমোসা আছে, অনেক রকমের মিষ্টি আছে। ঠিক আছে, তো হঠাৎ করে ইচ্ছা হলো এটা খেতে, তো এটা খাচ্ছি। রাতে সমুদ্রটাকে তোমাদের সাথে উপভোগ করছি। দেখো খুব বড় বড় ঢেউ উঠছে, এরকম খুব সুন্দর লাগছে। একটা শীতল হাওয়া, তার সাথে সমুদ্রের ধার উইথ বর। তোমাদেরকে আরেকটা জিনিস দেখানোর আছে। সমুদ্রের ধারে এসেছি, যেটাকে অনেকক্ষণ ধরে মিস করছিলাম, তারপর হঠাৎ করে দেখলাম, এই দেখো বালি দিয়ে আর্টটা করেছে, পুরোটাই কিন্তু বালি দিয়ে করা। দেখো, আর যেটা কালারেরটা দেখছো ওটা আবির দিয়ে দিয়েছে বালির ওপর। কতটা সুন্দর করে করেছে।
এখানে একটা মেলা হচ্ছে, যার জন্য চারিদিকে প্রচুর দোকানপাট তোমাদেরকে দেখাচ্ছি। ওই যে মেলার কাছেই আমরা যাচ্ছি, আর এদিকে দেখো দুদিকেই তোমার হচ্ছে কি মেলার দোকানগুলো বসেছে। শুধু মেলা বলেই না, এমনি নর্মাল টাইমেও প্রচুর দোকান এখানটায়। ঠিক আছে, যেহেতু সি বিচের একদম পাশে সবাই আসে, সে সকালবেলা হোক বা রাতের দিকেই বেশি আসে, যার জন্য এখানে প্রচুর পরিমাণে হচ্ছে কি তোমরা দোকান দেখতে পারবে, বিশেষ করে এই শাঁখ ফাঁকের দোকান, এই যে ঠাকুর, খেলনা, জামা কাপড়ের, এখানে একটু অন্য রকমের কটকি প্রিন্টের জামা টামা পাওয়া যায়, সেইগুলোই এখন পাওয়া যাচ্ছে। এই যে দেখো মেলাটা হচ্ছে, তো এখন মেলাটার দিকেই যাচ্ছে। সৈকতের বেবিকর্ন খেতে ইচ্ছে হচ্ছে, এই যে এই দাদাটা বানাচ্ছে, দেখো এটা কিন্তু বার করলো এর ভেতর থেকে, যেটা সেদ্ধ হয়ে বেরোলো, আর এটাকে ছাড়িয়ে যে এরকম করে দেবে, সল্ট আরো মিশিয়ে দেবে। কত রকমের দেখো, বেবিকর্নও ঝুলছে, সুইট বেবিকর্ন, সরি বেবিকর্ন না, সুইট কর্ন। এখানে অনেক মাছের যে সি ফুডের যে অনেক পকোড়া টকোড়া হয়, সেইগুলো বিক্রি হচ্ছে, কিন্তু আমরা খাবো না বলে সেইগুলো ধারে কাছে যাচ্ছি না আর কি। তো আমাদের সুইট কর্ন রেডি, খাচ্ছেন উনি। কেমন খেতে? ভালো খেতে? আমরা চলে এসেছি, এখন আমাদের ডিনার টাইম, তাই আমরা এখন ডিনার করবো বলে কাকাতুয়া রেস্টুরেন্টে চলে আসলাম, যেখানে সম্পূর্ণ নিরামিষ, মানে পেঁয়াজও থাকবে না। ঠিক আছে, আর আমরা দুপুরেও এখানে এসেছিলাম, কিন্তু এটা আমরা একটু লেট করে আসার জন্য এটা বন্ধ হয়ে গেছিল, 3টে পর্যন্ত খোলা ছিল রেস্টুরেন্টের ভেতরে। এটাও নিরামিষ রেস্টুরেন্ট। আমরা সকালে যখন এসেছিলাম দুপুরের খাবার খাওয়ার জন্য, এটা বন্ধ হয়ে গেছিল, একটু লেট করে এসেছিলাম তাই। আমাদের রাতে ডিনারের মেনু চলে এসছে। বেশি হাবিজাবি কিছু খাবো না, কারণ কালকে সকালে মানে খালি পেটে আমাদেরকে হচ্ছে কি পুজো দিতে হবে, তো বেশি কিছু খেলে অ্যাসিড হয়ে যাবে। এই যে রুটি, দুটো করে রুটি নিয়েছি, তরকা নিয়েছি, এটা পুরো পিওর ভেজ, আর একটা রাবড়ি নিয়েছি। ঠিক আছে, এটা লাস্টে খাবো কারণ এটা ঠান্ডা আছে। আপাতত এই খাচ্ছি, দেখা যাক টেস্ট কেমন। তরকার টেস্টটা খুব একটা খারাপ না, ভালোই লাগছে নিরামিষ অনুযায়ী। সকালে যেখানে খেয়েছিলাম সেখানে মোটামুটি খারাপ ছিল না টেস্ট, বাট এটা আমার ওই দোকানের থেকে বেশি টেস্টি লাগছে। তো তোমরা এখানে এসেও খেতে পারো, টেস্টটা বেশ ভালো লাগছে। রুটিটাও ভালো, বেশ বড় বড় রুটি আছে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর এখন আমরা হোটেলের দিকে, মানে আমরা আমাদের হোটেলের দিকে যাচ্ছি, প্রায় চলেই এসছি। রাস্তা পুরো ফাঁকা, এখন বাজে প্রায় 11টার মতো, পুরো দোকানপাট সব বন্ধ। তো এটা ছিল আমার পুরীর ডে 1 এর ব্লগ। ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই জানিও, আশা করি সবার খুব ভালো লেগেছে। ডে 2 এর ব্লগটা নিয়ে আমি নেক্সট দিন আসছি, সবাই কিন্তু আমার ভিডিও দেখো, আর কেমন লাগছে সবাই জানিও। বাই সবাইকে।